হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা 5th সেমিস্টার যারা এবার ইংলিশ অনার্স দিচ্ছ বর্ধমান ইউনিভার্সিটি তাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। কী করছি আমরা, প্রথম যে 5th সেমিস্টার সিবিসিএস মোডে পরীক্ষা হয়েছিল 2019 সালে সেই প্রশ্নপত্রটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে এটাও বলে রাখি, এখনও অবধি কিন্তু 5th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি সিবিসিএস মোড লঞ্চ করার পর মাত্র 3বার পরীক্ষা হয়েছে, 3টে ব্যাচ পরীক্ষা দিয়েছে। 2019-এ যারা 5th সেম পড়েছে তারা দিয়েছে, 2020-তে যারা 5th সেম তারা দিয়েছে, 2021-এ যারা 5th সেম তারা দিয়েছে, আর 2022-এ এখন যারা 5th সেম তোমরা ডিসেম্বর জানুয়ারিতে দিতে চলেছো, মানে ডিসেম্বর টু জানুয়ারি ইন বিটুইন। লাস্ট দুবার 2020 সালের ব্যাচ এবং 2021 সালের ব্যাচ তারা পরীক্ষা দিয়েছে অনলাইন মোডে, মানে তারা 2 নম্বরের তাদের লিখতে হয়নি, তাদের 5 নম্বরের 6টা লিখতে হয়েছিল, 10 নম্বরের 3টে লিখতে হয়েছিল 2020-এর 5th সেম ব্যাচকেও, 2021-এর 5th সেম ব্যাচকেও। 2019-এর যারা 5th সেম ব্যাচ অর্থাৎ দ্য ভেরি ফার্স্ট ব্যাচ, দ্য পায়োনিয়ার ব্যাচ অফ সিবিসিএস মোড 5th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি, তাদেরকে লিখতে হয়েছিল 10 নম্বরের লিখতে হয়েছিল 2টো প্রশ্ন, 5 নম্বরের 4টে প্রশ্ন, 2 নম্বরের 10টা প্রশ্ন। তা 2 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব না, কারণ 2 নম্বরের প্রশ্ন কমন পাওয়া যায় না, যা খুশি আসতে পারে। 5 আর 10-এর প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা ফার্স্ট কোয়েশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাচ্ছ। তারা 2020-এর প্রশ্ন এবং 2021-এর প্রশ্নপত্র 5th সেমিস্টারের ইংলিশ অনার্স বর্ধমান ইউনিভার্সিটি আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কোথায় যাবে, তোমরা ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেই 2020 এবং 2021-এর 5th সেমিস্টার ইংলিশ অনার্সের কোয়েশ্চেন পেপারের লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, তোমরা সহজে তোমরা ভিডিওগুলো পেয়েও যাবে, ঠিক আছে। আমি 2019-এর অর্থাৎ ফার্স্ট ব্যাচ অফ সিবিসিএস মোডের যে বর্ধমান ইউনিভার্সিটি সেটা আলোচনা করছি। CC 11 5 নম্বরের জন্য এসেছিল। A. What is speaker's advice to women in English D'Souza's advice to women? B. Discuss the sense of identity in Emily Dickinson's I Am Wife. I have finished that. C. Discuss the circumstances that keep the speaker awake at night in Yellow Wallpaper. D. Why does the poet in Daddy refer to the father as fascist? ফ্যাসিস্ট মানে হচ্ছে ফ্যাসিবাদকে যে সমর্থন করে, সিলভিয়া প্লাথ নিজের বাবাকে কেন ফ্যাসিস্ট বলেছিলেন। আচ্ছা, নেক্সট ই, হোয়াট ইজ অপারেশন বাকুলি, মানে অপারেশন বাকুলি কি? হোয়াট ইজ গরিলা ওয়ারফেয়ার, গরিলা ওয়ারফেয়ার কি জিনিস? এফ, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য সিম্বল অফ দ্য পিয়ার ট্রি ইন ম্যানসফিল্ড ব্লিস, পিয়ার ট্রি সিম্বলিজম। চলো 10 নম্বরের জন্য এসছে, এগুলো 5-এর প্রশ্ন। 2019-এ CC 11 10-এর প্রশ্ন কি এসছে? এ, ডিসকাস দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস আর ফাদার ইন সিলভিয়া প্লাস ড্যাডি, ড্যাডির থিমটা লিখতে হবে। বি, কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ জেন রিজ ওয়াইল্ড সারগাসো সি, ওয়াইল্ড সারগাসো সি এর ন্যারেটিভ স্ট্রাকচার লিখতে হবে। ডিসকাস উলস্টোন ক্রাফটস আর্গুমেন্টস ইন ফেভার অফ উইমেন এডুকেশন ইন দ্য সেকেন্ড বুক অফ এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, এই ভিন্ডিকেশনের যে ফেভার অফ আর্গুমেন্ট যেটা তিনি যুক্তি দিয়েছেন মেয়েদের শিক্ষার প্রতি, সেটার মানে পুরো থিমটাই লিখতে হবে। ডি, রাইট আফটার আমার জীবন হাউ রাজসুন্দরী দেবীর স্ট্রাগল রিফ্লেক্টস দ্য পিকচার অফ বেঙ্গলি উইমেন ইন দ্য 19th সেঞ্চুরি, রাজসুন্দরী দেবীর আমার জীবনের পিকচার অফ সোসাইটি চেয়েছে। অর জাস্টিফাই অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্রৌপদী বাই মহাশ্বেতা দেবী, দ্রৌপদীর টাইটেল, ঠিক আছে, দ্রৌপদী মহাজনের যে স্ট্রাগল সেটা পুরোটা লিখতে হবে। এবার চলে আসছি CC 12-এর 5-এর প্রশ্ন কি এসেছিল 2019-এ? উই উইল বি টুগেদার ইন আওয়ার বিয়ার্স কেভ অ্যান্ড আওয়ার স্কুইরেলস ড্রে, এটা হচ্ছে তোমার লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে। হু ইজ দ্য স্পিকার হেয়ার? ওয়েন ডাজ দ্য স্পিকার সে সো? ক্রিটিক্যালি এক্সামাইন দ্য সিগনিফিকেন্স অফ বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম ইন জন অসবর্নস লুক ব্যাক ইন অ্যাঙ্গার, বিয়ার স্কুইরেল যে সিম্বলিজম সেটা সিম্বলিজম করলেই পেয়ে যাবে। বি, হু ইজ কলোনেল রেডফান্ড, মানে অ্যালিসনের বাবার কথা বলেছে, কলোনেল রেডফান্ড কে? রাইট এ শর্ট নোট অন হিজ কানেকশন উইথ ইন্ডিয়া। আচ্ছা, সি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড জায়ার, জায়ার বলতে কি বোঝায়? এক্সপ্লেন ওয়াই দ্য ফ্যালকন ডাজন্ট লিসন টু দ্য ফ্যালকনার, ফ্যালকন কেন ফ্যালকনারের কথা শোনে না, মানে জায়ার সিম্বলিজম এবং ফ্যালকনার ইমেজারি, মানে যেটা হচ্ছে তোমার সেকেন্ড কামিং এর ফার্স্ট স্ট্যান্ডা, সেখান থেকে দিয়েছে। ডি, আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এই লাইনটাকে বলছে হোয়াট ডাজ দিস লাইন রেফার টু, কি বোঝাচ্ছে? ওয়াই ডাজ দ্য ইমেজ ট্রাবল দ্য পোয়েট সাইট, পোয়েট কেন এই ইমেজটাতে ভয় পাচ্ছে সেটা। ই, হেয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পিয়ার, হলোমেনের লাইন দিয়েছে, এক্সপ্লেন করতে বলেছে। আচ্ছা, এফ হচ্ছে রাইট ইন ব্রিফ দ্য মিনিং অফ দ্য এপিগ্রাফস ইন T.S. এলিয়টস দ্য হলোমেন, দ্য হলোমেনের এপিগ্রাফটা নিয়ে লিখতে বলেছে। হাউ ডাজ দ্য পোয়েট পোর্ট্রে দ্য হলোমেন, হলোমেনকে কিভাবে কবি চিহ্নিত করেছেন, কিভাবে চিত্র এঁকেছেন সেটা। 10 নম্বরের প্রশ্ন CC
12 এসছে critically examine Virginia Woolf's Mrs. Dalloway as a stream of consciousness novel. Mrs. Dalloway as a stream of consciousness novel. B. Consider T.S. Eliot's The Love Song of J. Alfred Prufrock as a modernist poem. Prufrock as a modernist poem. C. Critically analyze the character of Jimmy Potter. Jimmy Potter character Look Back in Anger থেকে. D. Critically analyze James Joyce's use of symbols in A Portrait in the Artist as a Young Man. A Portrait in the Artist as a Young Man, symbolism. Or একটা অথবা এসছে Justify the title of A Portrait of the Artist as a Young Man. পোর্ট্রেটের টাইটেল। এবার আমরা নেক্সট চলে যাব ডিএসসি পেপারে চলে যাব। ডিএসসি 1 এর 5 মার্কসের কোশ্চেন 2019 অর্থাৎ প্রথমবার এবং একমাত্র অফলাইন মোডে পরীক্ষা হয়েছে একবারই, কিন্তু 2019 2021 অনলাইন হয়েছে। তো একমাত্র অফলাইন পরীক্ষার 5 নম্বরের প্রশ্ন ডিএসসি 1 পেপারের। A. Why does the speaker ask the devotee to give up chanting and singing and telling of beads in Leave Thy Chanting? Leave Thy Chanting গীতাঞ্জলি, সেখান থেকে লিভ দ্য চ্যান্টিং এর পুরো থিমটাই চেয়েছে ঘুরিয়ে। বি হচ্ছে ব্রিফলি কমেন্ট অন দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য স্টর্মি নাইট ইন আর্ট দাও অ্যাব্রড। আর্ট দাও অ্যাব্রডের যে স্টর্মি নাইট সম্পর্কে বলতে বলেছে, পুরো থিমটাই লিখতে হবে। সি. হোয়াট ডাজ দ্য স্পিকার রেফার টু অ্যাজ ট্রামেলস ইন অবস্টিনেট অ্যাট দ্য ট্রামেলস অ্যান্ড হাউ ডু দে অ্যাফেক্ট দেম? অবস্টিনেট অ্যাট দ্য ট্রামেলে ট্রামেল বলতে কি বুঝিয়েছেন, কিভাবে সেটা কবিকে সমস্যায় ফেলে, পুরো থিমটা লিখে দিতে হবে, তাহলে সব কভার হয়ে যাবে। ডি. হোয়াট ইজ মিন্ড বাই দ্য ড্রেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট ইন টেগরস পোয়েম? দ্য ড্রেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট বলতে কবিতায় কি বুঝিয়েছে গীতাঞ্জলিতে? হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে নিয়েছে এটা। হাউ ডাজ ইট অ্যাক্ট আপন দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন? ক্লিয়ার স্ট্রিম অফ রিজনকে কিভাবে সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ই. হাউ ডাজ এম কে গান্ধী জেন স্বরাজ কাউন্টার দ্য proposition that passive resistance is a splendid weapon of the weak? প্যাসিভ রেজিস্ট্যান্স নিয়ে গান্ধী যা বলেছেন সেটা লিখতে হবে। এফ. হোয়াট কোয়ালিটিজ অ্যাকর্ডিং টু এম কে গান্ধী জেন স্বরাজ ডাজ ওয়ান রিকোয়ার্ড টু অফার আ প্যাসিভ রেজিস্ট্যান্স? প্যাসিভ রেজিস্ট্যান্স নিয়েই প্রশ্নটা এসছে যে কোন কোয়ালিটি দরকার প্যাসিভ রেজিস্ট্যান্স বা সত্যাগ্রহের জন্য, কোন কোয়ালিটি দরকার সেটা বলতে বলেছে। চলে আসছি 10 নম্বরের প্রশ্নে। ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ প্রেমচন্দ স্টোরি দ্য শ্রাউড। শ্রাউডের টাইটেল কনসিডার স্ত্রীপত্র অ্যাজ অ্যান অ্যাকাউন্ট অফ উইমেন্স সেলফ কনসাস প্রোটেস্ট এগেনস্ট অ্যান অর্থোডক্স প্যাট্রিয়ার্কাল সোসাইটি। স্ত্রীপত্র পিকচার অফ সোসাইটি। সি. হাউ ডাজ শরৎচন্দ্র পোর্ট্রে দ্য ক্যারেক্টার অফ গফুর ইন মহেশ? মহেশে গফুরের চরিত্র, বা ঘুরিয়ে বললে মহেশের পুরো এন্টায়ার যদি থিমটা লেখো বা পিকচার অফ সোসাইটি লেখো, সেখানে গফুর বড় পার্ট, সেটা করলেও হবে। ডি. কমেন্ট অন মহেশ্বেতা দেবীজ ইউজ অফ হিউমার ইন হার পোর্ট্রেয়াল অফ দ্য ননভেজ কাউ। ননভেজ কাউ এ হিউমার। অর হাউ ডাজ টেগর এক্সপাউন্ড his concept of freedom in Where the Mind is Without Fear? Where the Mind is Without Fear এ ফ্রিডম বলতে কবি কি বলেছেন, টেগর কি বলেছেন? চলে আসছি ডিএসসি 2 পেপারে। ডিএসসি 2 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি আমরা। এ. What does Ila mean when she says that she wants to be free? Ila free, shadow lines থেকে Ila free বলতে কি হতে চেয়েছিল, মানে ফ্রি বলতে কি হতে চেয়েছিল? What is the difference between her perception of freedom and Thamma's perception of freedom? Ila এবং থাম্মার ফ্রিডমের যে পারসেপশন তার মধ্যে তফাৎটা কি? B. What is the significance of the upside down house in the shadow lines? The shadow lines এ upside down house's significance কি? Comment on the subcontinental partition as the cause of conflicted identity ইন ঘোষেস দ্য শ্যাডো লাইন্স। দ্য শ্যাডো লাইনের যে সাবকন্টিনেন্টাল পার্টিশন এবং তার কারণ কি সেটা নিয়ে লিখতে হবে। ডি. কমেন্ট অন মানিক বন্দ্যোপাধ্যায়স ডেসক্রিপশন অফ কলকাতা অ্যাজ আ সিটি ইন দ্য ফাইনাল সলিউশন। দ্য ফাইনাল সলিউশনে কলকাতা শহরটাকে কিভাবে চিত্রিত করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, সেটা লিখতে হবে। ই. কমেন্ট অন মান্টোস চয়েস অফ লুনাটিক অ্যাজ দ্য প্রোটাগনিস্ট অফ টবাটেক সিং। টবাটেক সিং এর লুনাটিকরা অ্যাজ আ ক্যারেক্টার সেটা লিখতে হবে। মেন্টাল অ্যাসাইলামের যে লুনাটিক তাদের নিয়ে লিখতে হবে। হোয়াট রোল ডাজ নস্টালজিয়া প্লে ইন পালিস স্টোরি আলাম সোনাউজ? আলাম সোনাউজের নস্টালজিয়ার বা মেমোরির কি রোল সেটা লিখতে হবে। চলে আসছি 10 প্রশ্নে ডিএসসি 2। কমেন্ট অন দ্য টাইটেল অফ খুশওয়ান্ত সিংস ন্যারেটিভ ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তানের টাইটেল বা সিম্বলিজম যা করেছো পেয়ে যাবে। অ্যানালাইজ দ্য রোল অফ উইমেন ইন খুশওয়ান্ত সিংস ট্রেন টু পাকিস্তান। মেয়েদের অবস্থা ট্রেন টু পাকিস্তানে। কম্পেয়ার দ্য ক্যারেক্টার্স অফ দ্য ন্যারেটার অ্যান্ড ইলা ওয়াইল রিফ্লেক্টিং অন দেয়ার রেসপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং অফ বর্ডার্স অ্যান্ড কান্ট্রিজ ইন ঘোষেস দ্য শ্যাডো লাইন্স। ন্যারেটার এবং ইলার বর্ডার নিয়ে এবং কান্ট্রি নিয়ে যে ধারণা সেটা আলোচনা করতে বলেছে শ্যাডো লাইন্সের। আচ্ছা, নেক্সট হচ্ছে ডি. ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য থিম অফ পার্টিশন ইন ঘোষেস দ্য শ্যাডো লাইন্স। দ্য শ্যাডো লাইন্স অ্যাজ এ পার্টিশন লিটারেচার যারা করেছো একই উত্তর, বা থিম অফ পার্টিশন একই ব্যাপার। অর কমেন্ট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য পার্সি পারসেপশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ডিপিক্টেড ইন বাপসি সিডওয়াস আইস ক্যান্ডিম্যান। আইস ক্যান্ডিম্যানে যেভাবে পার্সিদের যে পারসেপশন বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে সেটা আলোচনা করতে হবে। এই ছিল ডিএসসি 2 এর কোশ্চেন পেপার।
এন্টায়ারলি এটা ছিল 2019 সালের একমাত্র আজ অব্দি হওয়া অফলাইন 5th সেমিস্টার পরীক্ষার কোশ্চেন পেপার। বাকি 2020-21 হয়েছে অনলাইনে, সেখানে 2 নম্বর লিখতে হয়নি, সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে গেলে। 2020 এবং 2021-এর লাস্ট ইয়ার কোশ্চেন পেপারগুলো পেয়ে যাচ্ছ। 2019-এর কোশ্চেন অনেকের কাছেই থাকে না, 3 বার 5th সেম পরীক্ষা হয়েছে 2019, 20, 21, সেই 3টেই তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওতে এবং ভিডিওর লিঙ্কে। এই কোশ্চেনগুলো দেখে নাও এবং দেখো 2021-এ যেগুলো এসছে বাদ দিয়ে দাও, 2020-তে যেগুলো এসছে 5 নম্বরে সেগুলো করো যারা এই বছর পরীক্ষা দেবে, 2019-এ যেটা এসছে এবং 21-এ আসেনি সেই প্রশ্নগুলো করো এবার 22-এর জন্য, তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কারোর কাজে লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।